উদ্দীপকে এ একটি বস্তু যার বর হচ্ছে 0.2 কেজি এবং নিচের দিকে সে পড়তেছে, দ্যাট মিনস পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা। আর বি হচ্ছে একটি বস্তু যার বর হচ্ছে 1.913 কেজি এবং উপরের দিকে অ্যারো সাইনটা বোঝানো হয়েছে যে সে 30 মিটার/সেকেন্ড আদিবেগে থেকে উপরের দিকে নিক্ষিপ্ত করা হয়েছে এবং এ ও বি এর ডিস্টেন্স অর্থাৎ ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা দূরত্বটা হচ্ছে যে 120 মিটার। এখন কোশ্চেনটা কি করেছে যে এ ও বি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি সমান হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, দ্যাট মিনস এটা হচ্ছে পরন্ত বস্তুর কনসেপ্ট, এবং বি বস্তুটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর যে কনসেপ্ট। তার মানে ভূমি থেকে একটা বস্তু উপরে আছে মানে এটা হচ্ছে বিভব শক্তি, এবং নিচে থেকে একটা বস্তু উপরের দিকে যেহেতু নিক্ষেপ করা হচ্ছে এখানে গতিশক্তি। উভয় ক্ষেত্রে বিভব শক্তি এবং গতিশক্তির কনসেপ্ট আছে, যাকে আমরা আলটিমেটলি আমরা যান্ত্রিক শক্তি বা মোট শক্তির কনসেপ্ট বলে থাকি। তো এই ম্যাথটি খুব সম্ভবত দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। আজ আমরা এই ম্যাথটি সমাধান করবো আর কি। সমাধানের শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ধরে নিই যে যেহেতু এ বস্তুটা নিচের দিকে পড়তেছে এবং বি বস্তুটা একই সাথে উপরের দিকে উঠতেছে, তাহলে আমরা ধরে নেব যে যে টি সময় পর মানে ভূমি হতে এইচ উচ্চতায় টি সময় পর বস্তুদ্বয় মিলিত হবে। অর্থাৎ মনে করি টি সময় পরে ভূমি হতে এইচ উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। ওকে, অর্থাৎ এই বস্তুটা একই সাথে মানে জাস্ট ইমাজিন যে এ বস্তুটা পড়তেছে আর বি বস্তুটা উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে, এ বস্তু নিচের দিকে যাচ্ছে, বি বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে অবশ্যই তারা একটা সার্টেন সময়, যেটাকে আমরা টি ধরে নিয়েছি, এবং ভূমি থেকে এইচ উচ্চতায় তারা মিলিত হবে। তাহলে আমরা যদি এরকম ভাবে দেখাই যে ধরে নিলাম যে এখান থেকে এটা এই এরিয়াতে আর এখান থেকে এটা এখানে, তাহলে এখানে তাদের মধ্যে একটা কমন পোর্শন। ওকে, এই অবস্থানে তারা এ ও বি অর্থাৎ মিলিত হবে। তাহলে এটাকে যদি আমরা ভূমি থেকে এইচ উচ্চতা ধরি, এইচ মিটার, ওকে, তাহলে অবশ্যই এই যে অবশিষ্ট যে উচ্চতাটা এটা কত হবে, যেহেতু পুরোটা হচ্ছে মানে পুরোটা হচ্ছে 120, যেটা 120, তাহলে এতটুকু যদি আমি এইচ উচ্চতা ধরে নিই তাহলে অবশ্যই এটা কত হবে, 120 মাইনাস এইচ মিটার। কথা বুঝতে পেরেছো? যেহেতু টোটাল উচ্চতা হচ্ছে 120 মিটার এবং ভূমি থেকে আমি ধরে নিয়েছি যে তারা এইচ উচ্চতা মিলিত হবে, তাহলে অবশ্যই বাকি উচ্চতাটা কি হবে, 120 মাইনাস এইচ মিটার হবে। তাহলে পুরোটা যেহেতু 120, এখান থেকে এটা হচ্ছে এইচ, তাহলে অবশিষ্টটা কত, 120 মাইনাস এইচ। তাহলে এই উচ্চতাটা হচ্ছে 120 মাইনাস এইচ মিটার। ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এ বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুর ক্ষেত্রে দেখো, খেয়াল করো যে এ বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে, তার মানে এ বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর কনসেপ্টটা কাজ করবে। সেটা হচ্ছে যে যে আমরা জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে দূরত্বের যে সূত্র আছে সেটা হচ্ছে এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এটা তো আই হোপ যে তোমরা জানো এটা, যে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্র। তো এখানে আমরা যদি মান বসাই, খেয়াল করো যে এক্ষেত্রে যে এই বস্তুটা যেহেতু নিচের দিকে পড়তেছে, ঠিক আছে, তাহলে অবশ্যই এই নিচ থেকে সে যেহেতু পড়তেছে, তাহলে এখানে এইচ এর ভ্যালুটা বেসিক্যালি কত হবে। খেয়াল করবো যে আমরা এখান থেকে যেহেতু টোটাল ভূমিটা হচ্ছে কত মানে 120 ছিল, এবং আমরা এটাকে দুইটা সেগমেন্টে ভাগ করে নিছি যে এতটুকু হচ্ছে 120 মাইনাস এইচ মিটার আর এতটুকু হচ্ছে এইচ মিটার, এবং তারা এই এই জায়গাতে মানে এই অবস্থানে তারা মিলিত হবে। তার মানে এই অবস্থানের জন্য আমরা আমরা উচ্চতাটা বেসিক্যালি এখানে বসাবো আর কি। তাহলে এই অবস্থানটুকু কত, এই যেহেতু নিচের দিকে আসতেছে, তার মানে এই অবস্থানটুকু কত, এটা হচ্ছে 120 মাইনাস এইচ মিটার। তাহলে এখানে বসাবো 120 মাইনাস এইচ। ওকে, অর্থাৎ এখানে মানে মানে এইচ মানে এখানে এইচ বসেছি, অথবা তোমরা চাইলে এখানে এস ও বসাতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে এখানে এস লিখতে পারো। ওকে, দেন হচ্ছে অবশ্যই এ বস্তু যেহেতু মানে 120 মিটার ভূমি থেকে উচ্চতা ছিল, তাহলে তার কোনো ব্যাগ নেই, দ্যাট মিনস তার ইনিশিয়াল বা আদি ব্যাগ হচ্ছে 0। তাহলে 0 ইন্টু টি প্লাস 0.5 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9 এবং টি এর ভ্যালু তো আমরা বেরই করবো, দ্যাট মিনস টি স্কয়ার। ওকে, সো ফাইনালি
এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 120 মাইনাস এইচ ইকুয়ালস টু হচ্ছে 0.5 ইন্টু 0.9, তার মানে কত 4 পয়েন্ট কত 0.5 ইন্টু 9.8, 4.9। সো এটা হচ্ছে 4.9 টি স্কয়ার। তো এখান থেকে যদি আমি এইচ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে অবশ্যই এইচ যদি ওই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার এইচ এর ভ্যালুটা হবে ফাইনালি 120 মাইনাস 4.9 টি স্কয়ার। এটাকে আমরা ইকুয়েশন 1 লিখব। ঠিক আছে, এটা কিভাবে করেছি আমরা, যে এই বস্তুর ক্ষেত্রে যে পরমাণু বস্তুর ক্ষেত্রে যে দূরত্ব s সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, দেন আমরা s এর মানটা বসিয়েছি, s এর মান হচ্ছে এই মানটা বসিয়েছি এবং এখান থেকে ফাইনালি আমরা h এর ভ্যালুটা বের করেছি। ঠিক আছে, যে s কত, যে 120 মাইনাস h, আর এখানে 0 কেন বসিয়েছি, কজ এই বস্তুটা যেহেতু উপরে আছে, উপরে তার কোনো ব্যাগ নাই, দ্যাট মিনস এই স্থির অবস্থা আছে, তার মানে তার আদি ভেগ কত 0, 0 বসিয়েছি, 0 সাথে টি গুণ করলে তো ওভারঅল জিনিসটা 0 হয়ে যায়, হাফ মানে 0.5, জি এর ভ্যালু কত, মানে আমরা জানি যে মানে এক্সেলারেশনের ভ্যালু কত 9.8 এবং টি স্কয়ার এই দুইটা গুণ করে আমরা এইভাবে পেয়েছি। আর এখান থেকে কি করেছি সেটা হচ্ছে ধরো এসটাকে আমি পাশে নিয়েছি, মানে এখান থেকে ক্যালকুলেশন করলে এস এর ভ্যালু কত আসে এটা আসে। ওকে, দেন হচ্ছে মানে এসটাকে ধরো আমরা ওই পাশে নিয়েছি আর এটাকে এই পাশে নিয়ে এসেছি, দ্যাটস ইট। ওকে, এখন আমরা বি বস্তুর ক্ষেত্রে বের করব কি, বি বস্তুর ক্ষেত্রে। ওকে, তো বি বস্তু যেহেতু আমরা নিচ থেকে এটাকে নিক্ষেপ করেছি, দ্যাট মিনস এটা নিক্ষিপ্ত বস্তু হবে। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার যে দূরত্বের যে সূত্রটা s ইকুয়ালস টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে মাইনাস কেন আমাদের মনে রাখতে হবে, আমি যখন একটা নরমালি একটা বস্তু ছেড়ে দিব দ্যাট মিনস এটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে, তার মানে এটা হচ্ছে ধনাত্মক। আর আমি যখন একটা জোর করে একটা উপরের দিকে নিক্ষেপ করবো দ্যাট মিনস এটা আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, তার মানে তখন এটা নেগেটিভ হবে। এটা যেহেতু আমি এটা নিচ থেকে উপরের দিকে মারছি, দ্যাটস ওয়াই এটা কি হবে, এখানে মাইনাস হবে। ওকে, তাহলে এখানে s এর ভ্যালুটা কত, s মানে তো এখানে যেহেতু আমরা মানে এই যে দেখো যে s এর ভ্যালুটা হচ্ছে ক্ষেত্রে h, তাহলে এখানে কি লিখবো h ইকুয়ালস টু ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে কত বি বস্তুর, সেটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে লিখি 30 ইনটু টি মাইনাস হাফ, আর জি এর ভ্যালুটা কত 9.8 টি স্কয়ার। সো এখান থেকে যদি আমরা এইচটাকে ক্যালকুলেশন করি 30 টি, আর এটা হচ্ছে 0. ওকে, তার মানে এটা হচ্ছে 4.9 টি স্কয়ার। ওকে, এটাকে আমরা সমীকরণ 2 দিব। তাহলে এ বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ 1 এটা পেয়েছি, আর বি বস্তুর ক্ষেত্রে আমরা সমীকরণ 2 এটা পেয়েছি। এখন আমরা এই দুটা থেকে ক্যালকুলেশন করে আমরা টি এর ভ্যালুটা বের করব। কিভাবে, তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে h সমান সমান এই ভ্যালুটা এবং এখানেও h সমান সমান এই ভ্যালুটা, উভয় ক্ষেত্রে যেহেতু h আছে দ্যাট মিন্স আমরা বলতে পারি যে h সমান সমান যেহেতু সামথিং সামথিং, দ্যাট মিন্স সামথিং আর সামথিং সমান, অর্থাৎ আমরা যদি বলি যে 1 ও 2 নং হতে পাই, 2 নং হতে পাই ওকে। আচ্ছা, এই ভ্যালুটা আর কি লিখি আমরা, 30t মাইনাস 4.9 টি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 120 মাইনাস 4.9 টি স্কয়ার। এটা কিভাবে লিখলাম, যেহেতু h সমান সমান এই ভ্যালুটা এবং এই h সমান সমান এই ভ্যালুটা, তার মানে এই দুইটা ভ্যালুই কি সমান, দ্যাটস আমরা এটা লিখেছি। ওকে, এরপরে তোমরা যদি খেয়াল করো যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ এটা ওই পাশে নিলে মানে প্লাস হয়ে যায়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে, এটা পাশে নিলে তাহলে 30t ইকুয়ালস টু হচ্ছে 120, দেন এখান থেকে যদি টি বের করি 120 30 which means কত 4 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের সময়টা এখান থেকে এসে পড়লো আর কি। নোটেবল বিষয় সেটা হচ্ছে যে যে এরকমও কোশ্চেন হতে পারতো এক্ষেত্রে যে যে এ ও বি পরস্পরকে কত সময় পরে অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা এটা হতো যে 4 সেকেন্ড সময় পর এ এবং বি 4 সেকেন্ড সময় পর পরস্পরকে কি করবে, অতিক্রম করবে। ওকে, বা মিলিত হবে 4 সেকেন্ড পরে। এখন আমরা যদি এই টি এর ভ্যালুটা 1 নং অথবা 2 নং যদি বসিয়ে দিই তাহলে ভূমি থেকে কত উচ্চতা তারা মিলিত হবে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা 1 নং থেকে পাই, বসিয়ে পাই যে h ইকুয়ালস টু হচ্ছে 20 মাইনাস 4.9, আর টি এর ভ্যালু হচ্ছে আমার 4 এর উপর স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 120 মাইনাস 4.9 ইন্টু 4 স্কয়ার কত 41.6 মিটার।
41.6 মিটার। তার মানে এটাও আমার আরেকটা অ্যান্সার হতে পারতো যদি আমাকে কোশ্চেনটা এমন করতো যে এ ও বি পরস্পরকে ভূমি হতে কত উচ্চতায় মিলিত হবে। ঠিক আছে, সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়? 41.6 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এখন আমরা কি করব এই কোশ্চেনের ক্ষেত্রে, যেহেতু আমাকে বলেছে এ ও বি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি সমান হবে কিনা, মোট শক্তি সমান হবে কিনা, অর্থাৎ এই বস্তুটা এখান থেকে যখন ছেড়ে দেওয়া হবে এই জায়গায় আসবে এবং বি বস্তুটা একই সাথে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে, তখন তারা এই অবস্থানে এটা এবং বিটা একই অবস্থানে থাকবে। 4 সেকেন্ড পরে ভূমি হতে 41.6 মিটার উচ্চতা থাকবে। তখন এর মধ্যে মোট শক্তি কথার মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি ভ্যালু, এবং বি এর মধ্যেও মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি প্লাস গতিশক্তি ভ্যালু কি সমান হবে কিনা এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখন যেটা করব যে এই যে 4 সেকেন্ড মানে সময় রেসপেক্ট এবং ভূমি হতে 41.6 মিটার উচ্চতায় এ বস্তুর মধ্যে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি এবং বি বস্তুর মধ্যে মোট শক্তি এবং গতিশক্তি সমান হবে কিনা। তাহলে আমরা এই বস্তুর জন্য আমরা মোট শক্তি বের করবো। এ বস্তুর মোট শক্তি সেটা কি মোট শক্তি অর্থাৎ ইএ, এটা বের করার ক্ষেত্রে আমরা যেটা করব প্রথম হচ্ছে আমরা মানে ই দ্বারা বোঝানো হচ্ছে এনার্জি আর এ হচ্ছে এ। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব প্রথমে হচ্ছে আমরা এ বস্তুর বিভব শক্তি বের করব, তার মানে ইপি। ওকে, ইপি এখানে এ দিতে পারে। সেটা হচ্ছে যে আমরা জানি একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে যে আহ, বিভব শক্তি কোন বস্তুর যখন বিভব শক্তি বের করব তখন সেটা অবশ্যই ভূমি থেকে উচ্চতাটা কাউন্ট হবে। কোথা থেকে? ভূমি থেকে উচ্চতাটা কাউন্ট হবে। তার মানে ফর এক্সাম্পল যে একটা বস্তু আমাদের হাতটা যদি ভূপৃষ্ঠ হয় এই যে, তাহলে আমি যেহেতু এটা ভূমির সাথে সংযুক্ত অবস্থা আছে তাহলে এক্ষেত্রে তার কোনো বিভব শক্তি নেই। এখন এটাকে যখন আমি যত উচ্চতা উঠাবো তার বিভব শক্তি তত বাড়তে থাকবে, গতিশক্তি তত কমতে থাকবে, কারণ সর্বোচ্চ উচ্চতা কোনো গতিশক্তি নেই। আমি আবার বলছি, ভূমিতে যখন কোনো একটা বস্তু মানে অ্যাডজাস্ট থাকে তখন দেখা গেছে যেহেতু এখানে কোনো উচ্চতা নেই, হ্যাঁ এখানে যেহেতু কোনো উচ্চতা নাই তার মানে এর মধ্যে কোনো বিভব শক্তি নেই, যত উচ্চতা উঠবে তত বিভব শক্তি বাড়বে আর গতিশক্তি কি কমবে। ঠিক আছে, তার মানে বিভব শক্তি সবসময় কাউন্ট করতে হবে ভূমির রেসপেক্টে কতটুকু উচ্চতা আছে, আর গতিশক্তি সবসময় কাউন্ট করতে হবে উপর থেকে সেই কতটুকু নিচে নামছে। তার মানে বিভব শক্তি ভূমির রেসপেক্টে কতটুকু উচ্চতা আছে আর গতিশক্তি সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে নামছে। ওকে, তাহলে এখানে যদি আমরা এম জি এইচ লিখিয়ে দিই, এম মানে হচ্ছে এ বস্তুর ভর কত, মানে তোমরা বিভব শক্তির সূত্র জানো আই থিঙ্ক, যে বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ আর গতিশক্তির সূত্র হচ্ছে ই সমান সমান হাফ এম বি স্কয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে বিভব শক্তি এম জি এইচ, তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে 0.2, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর উচ্চতা কত? উচ্চতা কোথা থেকে কাউন্ট করবো? অবশ্যই যেহেতু বিভব শক্তি আমরা কাউন্ট করছি তাহলে সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতা আছে, আর ভূমি থেকে এতটুকু উচ্চতা কত? 41.6 মিটার। তাহলে 41.6। ওকে, এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.2 ইন্টু 9.8 ইন্টু 41.6, তাহলে এটা কত? 81.3536, 81.536। আর শক্তির একক কি? জুল। শক্তির একক জুল, ভুল করা যাবে না। ওকে, এবার আমরা কি করবো? এই বস্তুর গতিশক্তি বের করবো। তাহলে গতিশক্তি গতিশক্তি মানে হচ্ছে কি হাফ এম বি স্কয়ার, হাফ মানে হচ্ছে 0.5 ইন্টু এম মানে হচ্ছে মানে এম। ওকে, আমি তোমাদের পুরো সূত্রটি যদি লিখে দিই তাহলে ই সমান সমান হাফ এম বি স্কয়ার। ওকে, তাহলে 0.5 ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু, এবার আসো বি স্কয়ার, যে এ বস্তুর শেষ বেগ এখানে কত হবে। আমরা জানি যে এ বস্তুতে এখানে ইনিশিয়াল ভ্যালোসিটি কত ছিল? 0। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু আমি একটা উচ্চতা থেকে ছেড়ে দিয়েছি তার মানে সে তো অবশ্যই তার একটা শেষ বেগ আছে। ওকে, আর আমরা জানি যে পরন্ত বস্তুর বেলায় যে শেষ বেগের সূত্র কি, আই হোপ যে তোমরা জানো, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh, 2gh। ওকে, যে ভি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh। এখন খেয়াল করো যে এই বস্তুটার তো আদি ভেক্টর হচ্ছে 0, দ্যাট মিন্স এই ভ্যালুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তো বাকি অবশিষ্ট কি পড়ে রইলো? 2 ইন্টু জি ইন্টু এইচ। ওকে, তো এই ক্ষেত্রে আবার এইচটা কি হবে? আমি তোমাদেরকে আগেই বলেছি যে গতিশক্তির বেলায় সর্বোচ্চ উচ্চতা থেকে গতিশক্তিটা কাউন্ট হয়। ওকে, আর বিভব শক্তির বেলায় ভূমি থেকে কাউন্ট হয়।
তার মানে এটা উপর থেকে নিচের দিকে কাউন্ট হবে। আর তাহলে এই বস্তুটা যখন ছেড়ে দিছি তখন এটা উপর থেকে নিচ বলতে এই পর্যন্ত আসছে। তার মানে এই উচ্চতাটা কত? এই উচ্চতাটা হচ্ছে 120 মাইনাস এইচ। আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে এইচটা কত হবে, যেহেতু এই বস্তুর গতিশক্তি বের করছি এবং সেই সর্বোচ্চ উচ্চতা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে এক্ষেত্রে এই উচ্চতাটা কত হবে? 120 মাইনাস এইচ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মান বসাই যে বি স্কয়ারের যদি সূত্রটা বসাই, সেটা হচ্ছে যে বি স্কয়ার সমান সমান সূত্রটা কি, যে ধরো বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে 0.5 ইন্টু 0.2 ইন্টু ইউ স্কয়ার ভ্যালুটা আগে বলেছি, এটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে বাকি অবশিষ্ট কি পড়ে রইলো? 2gh। তাহলে এক্ষেত্রে কি হবে, যে এখানে যেটা হবে সেটা হচ্ছে 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8, আর এইচ এর ভ্যালুটা কত হবে? 120 মাইনাস এইচ হবে। ঠিক আছে, 120 মাইনাস এইচ। আর এইচ এর ভ্যালুটা কিন্তু তোমরা আগেই বের করে ফেলেছো, সেটা হচ্ছে কত? 41.6 মিটার। সো এখানে আমরা 41.6 মাইনাস করে দিব, 41.6 মাইনাস করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে এই পুরোটা জিনিস যদি তোমরা ক্যালকুলেশন করো, সেটা হচ্ছে 0.5 ইন্টু 0.2 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 120 মাইনাস হচ্ছে 41.6। ওকে, তাহলে আমার ওভারঅল রেজাল্ট আসছে 153.664 জুল, 153.664 জুল। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের গতিশক্তির ভ্যালুটা। এখন আমরা কি করবো, যেহেতু আমরা লিখেছিলাম যে এই বস্তুর মোট শক্তি, তাহলে এই বস্তুর মোট শক্তি মানে কি, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, তো যোগ করে দাও। ইএ ইকুয়ালস টু হচ্ছে ইপি ইকুয়ালস টু হচ্ছে ইকে। ওকে, ইপি এর ভ্যালুটা হচ্ছে আমার কত? 81.536 প্লাস ইকের ভ্যালুটা হচ্ছে যে 153.664। তাহলে এই দুটো যদি আমি যোগ করি, তাহলে আমার রেজাল্ট কত আসবে? 81.536, 235.2 জুল, 235.2 জুল। তাহলে আমার এই অবস্থানের জন্য এ বস্তুর মোট শক্তি বের হয়েছে 235.2 জুল। এখন আমরা দেখব যে বি বস্তুর এখানে মোট শক্তিটা কত হয়। ওকে, তাহলে আমি যদি একটু এখানে মুছে দেই, যে আমরা যদি ক্ষেত্রে বি বস্তুর জন্য বের করি, বি বস্তুর মোট শক্তি অর্থাৎ ইভি, তাহলে বি বস্তুর মোট শক্তি কি হবে? এই অবস্থানের জন্য ভি বস্তুর মধ্যে যে বিভব শক্তি এবং এই অবস্থানের জন্য বি বস্তুর মধ্যে মোট গতি শক্তি, এই দুটার যোগফল হবে বি বস্তুর মোট শক্তি। তাহলে আমরা প্রথমে কি বের করবো? বি বস্তুর বিভব শক্তি বের করবো। ইপিভি, ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বি মানে বি বস্তু। তাহলে এই ক্ষেত্রে আমরা আবারও যদি সূত্রটা লিখি এমজিএইচ, আমি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য সূত্রগুলো লিখে দিচ্ছি ভেঙে ভেঙে। তাহলে বি বস্তুর ভরটা কত? 1.913। তাহলে 1.913 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মানটা খেয়াল করো, যে এইচ এর যে ভ্যালুটা, তো বি বস্তুটা তো নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, মানে নিক্ষিপ্ত বস্তু, এবং সে এই জায়গায় গিয়ে এই বস্তুর সাথে মিলিত হবে এই অবস্থানের জন্য। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে বলেছি যে বিভব শক্তি হচ্ছে ভূমি থেকে উপরের জন্য এটা কাউন্ট হয়। তার মানে এই বস্তুটা যেহেতু আমি উপরের দিকে নিক্ষেপ করেছি, তো একটা সার্টেন সময় পরে তো অবশেষে ভূমি থেকে উপরে এই জায়গায় অবস্থান করবে। আর এতটুকু হাইটটা কতটুকু, সেটা হচ্ছে এইচ, মানে হচ্ছে 41.6। তাহলে এখানে আমরা 41.6 বসিয়ে দিব। তাহলে এটার ক্যালকুলেশন হবে 1.913 ইন্টু 9.8 ইন্টু 41.6। তাহলে আমার মানটা কত আসছে বলো? 779.89, 89184 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি বস্তুর বিভব শক্তি। এখন আমরা ভি বস্তুর গতি শক্তি বের করবো। ওকে, তাহলে ই কে ভি ইকুয়ালস টু হচ্ছে হাফ এম বি স্কয়ার। ওকে, আচ্ছা এটা বসে দিই 2 জুল। তো ইকে ইকুয়ালস হচ্ছে হাফ এম বি স্কয়ার। তো আমরা যদি এখানে মানটা বসাই, যে এখানে হাফ এম এর ভ্যালু হচ্ছে 1.913 ইন্টু বি স্কয়ার, আমরা জানি যে বি স্কয়ার সমান সমান সূত্র কি, সেটা হচ্ছে ইউ স্কয়ার। এটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে বি বস্তুটা তো ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর সেই ক্ষেত্রে বি বস্তুর শেষ বেগের যে সূত্রটা হবে, সেটা হচ্ছে
মানে এটার ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করেছে, তাহলে অবশ্যই এটার শেষ বেগের সূত্রটা হবে বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gh। বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2gh। এখন বলতে পারো যে ভাইয়ারা যে এখানে ভাই এখানে মাইনাস হয়েছে কেন, তাই না? দেখো, একটা বস্তু যখন আমি নরমালি ছেড়ে দিব, এটা অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে পজিটিভ। আর যেহেতু আমি এটা উপরের দিকে নিক্ষেপ করতেছি জোর করে, তার মানে এটা অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করছে। আর নিক্ষিপ্ত বস্তুর বেলাতে এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। মানে এখানে সূত্রটা হবে, কেন ভুল করা যাবে না, মাইনাস 2gh। ওকে, তাহলে এখানে যদি আমি মানগুলো বসিয়ে দেই, 0.5 ইন্টু 1.913 ইন্টু, এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, ইউ স্কয়ার ভ্যালুটা হচ্ছে আমার কত, বি বস্তুর একটা আধি বেগ অবশ্যই আছে 30, তাহলে এখানে কি লিখবো আমরা, 30 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8, এইচ এর ভ্যালুটা কত বসাবো? অফকোর্স এইচ এর ভ্যালুটা কত হবে, 41.6 মিটার হবে। কেন হবে? কারণ তার অবস্থান ছিল ভূপৃষ্ঠে, ঠিক আছে? যখন তাকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সে সর্বোচ্চ কত 41.6 মিটার গিয়ে সেই বস্তুর সাথে মিলিত হয়েছে। অর্থাৎ বি বস্তুর বেলায় বিভব শক্তি তো দেখা গেছে 41.6 মিটার হবে হাইটটা তার, এবং গতিশক্তির বেলায় দেখা গেছে তার হাইটটা কত হবে 41.6, তাহলে এখানে 41.6 হবে, 41.6। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখি যে কত আসে, 0.5 ইন্টু 1.913 ইন্টু দেন হচ্ছে এটা কত 30 স্কয়ার মাইনাস 2 ইন্টু 9.8 টু 41.6, তাহলে এটা কত হচ্ছে 45.49, মানে 45.49 আর কি। তাই তো, আমি ক্যালকুলেশনটা আবার করছি, মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 41.6, ওকে, ইন্টু 0.5 ইন্টু 1.913। না না, এটা অ্যাকচুয়ালি রেজাল্টটা হবে যে 80.958, ঠিক আছে, এটা হবে 80.95816 জুল, ঠিক আছে। ওকে, তাহলে আমার বি বস্তুর দেখা গেছে গতিশক্তিটা কত 80.95816। এখন আমরা কি করবো, এই দুটা যোগ করে দিব, মানে বি বস্তুর মোট শক্তি বের করবো। তাহলে বি বস্তুর মোট শক্তি হবে যে ইভি ইকুয়ালস টু হচ্ছে ইপি প্লাস হচ্ছে ইকে, তাহলে এটা কত হবে 9.89 যোগ হচ্ছে 89184 যোগ হচ্ছে 80.95816, ঠিক আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 779.89184 যোগ 80.95816 কত 860.85, 860.85 এত জুল, ঠিক আছে। তাহলে এই অবস্থানে এই বন্ধুর মোট শক্তি ছিল কত 235 কত 235.2 জুল, এবং একই অবস্থানের জন্য বি বিন্দুর মোট শক্তি কত 860.85 জুল, ঠিক আছে। তার মানে এই অবস্থানের জন্য এ বস্তুর মোট শক্তি এবং বি বস্তুর মোট শক্তি কি হবে না, সমান হবে না। কারণ আমাকে বলেই দিয়েছে এ বি পরস্পরকে অতিক্রম করার সময় মোট শক্তি কি সমান হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, এবং আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে কি পেলাম, সেটা হচ্ছে যে ই এ ইজ নট ইকুয়ালস টু ইভি, ঠিক আছে, এটাই। তাহলে এটা একটা খুবই চমৎকার কনসেপ্টের ম্যাথ ছিল আর কি, ঠিক আছে, পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের উপর। তো এরকম আরো গুড কনসেপ্টের যত ম্যাথ আছে এবং আরো ওয়ান শট ক্লাস সিকিউ এমসিকিউর উপর দেখা গেছে ম্যারাথন ক্লাস বা প্রো লেভেলের যত ক্লাস আছে, অবশ্যই জয়েন্ট একাডেমি পক্ষ থেকে অতি শীঘ্রই তোমরা পাবে। সবাই দোয়া করো, সবাইকে ধন্যবাদ।